দর্শক স্বাগত জানাচ্ছি agri24.tv থেকে আমি নুরুন্নাহার অনন্যা। আজ তৃতীয় দিনের মতো আমরা আবারও চলে এসেছি ঢাকার পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 13তম আন্তর্জাতিক পোলট্রি শো এবং সেমিনারে। আজকে এই এক্সিবিশনের তৃতীয় এবং শেষ দিন। এই মেলাতে পৃথিবীর প্রায় 18টি দেশ থেকে 285টি কোম্পানি এসেছিল। এখানে যেমন আছে ফিড কোম্পানি, আছে ভেটেরিনারি কোম্পানি, প্রযুক্তি রপ্তানিকারক কোম্পানি, ম্যানুফ্যাকচারার কোম্পানি, চিক সাপ্লাই কোম্পানি এবং আরও অনেক। এই এক্সিবিশন প্রায় পৃথিবীর 36টি দেশের লোকের সমাগম হয়েছে। সারা দেশ থেকে প্রত্যন্ত খামারি ব্যবসায়ীদের সমাগম হয়েছে এখানে। ছোট বড় সকল খামারি ব্যবসায়ীরা আজ এখানে এসেছে। এছাড়াও এসেছে শিক্ষার্থী, শিশু কিশোররাও। এই এক্সিবিশনে কেউ এসেছে মেলা ঘুরে দেখতে, কেউ বা নতুন প্রযুক্তি লুফে নিতে। তবে যে কারণেই আসুক না কেন, সবার জন্যই রয়েছে শেখার কিছু না কিছু। এবার এই পোলট্রি শো এর মুখপাত্র ছিল সাস্টেনেবল পোলট্রি ফর এমার্জিং বাংলাদেশ। আজ তৃতীয় দিনেও এক্সিবিশন জুড়ে ছিল বহু মানুষের ভিড়। আজ তৃতীয় দিনে 13তম আন্তর্জাতিক পোলট্রি শো অ্যান্ড সেমিনারের শেষ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর A.K. ফজলুল হক ভূঁইয়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ আবু সুফিয়ান, ডিরেক্টর জেনারেল বাংলাদেশ লাইভস্টক সার্ভিস, এবং H.E. অ্যান্ড্রে কার্স্টেন, চার্জ অফ ডিরেক্টর অ্যাফেয়ার্স, দি রয়্যাল নেদারল্যান্ড এম্বাসি, ঢাকা। এছাড়াও ছিলেন ওয়ার্ল্ড পোলট্রি অ্যাসোসিয়েশনের বাংলাদেশ শাখার চেয়ারম্যান মিস্টার মশিউর রহমান। বয়স বাড়লে তো অনেক জ্ঞান বাড়ে, সো আমাদের টিমের অনেক জ্ঞান বেড়েছে, আমি বলবো তাদের অ্যাচিভমেন্ট অনেক বেড়েছে। প্রতিবারই আমরা চিন্তা করি আরও কত ভালো করব। ইন্টারন্যাশনাল মেলাগুলোতে গিয়ে আমরা অনেক শিখেছি, আর আমরা একটা জায়গায় চলে আসছি যে আমরা জানি যে আমরা ভালো করতে পারছি, এবং অবশ্যই আগামী বছর আর ভালো করতে হবে। আমাদের দেশের যা প্রয়োজন, আমাদের দেশের প্রয়োজন সেফ মিট অ্যান্ড এগ, অ্যান্ড কনজিউমারদেরকে চাহিদা অনেক বেশি। আমাদেরকে এটা ভালো মানের মাংস এবং ডিম বানাতে হবে। সেটা বানাবার জন্য যত টেকনোলজি আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি। আর আমরা জানি আমাদের দেশের মাটি 1 ইঞ্চিও বাড়বে না, জমি ঠিকই থাকবে, কিন্তু খাদ্য পরিমাণ বাড়বে। ডিম যদি আমরা 200-তে যাই তাহলে কিন্তু 135 থেকে 200। মাংস যদি আমরা 20 কিলোতে যাই তাহলে কিন্তু 7 কেজির থেকে 20 কিলো। অস্বাভাবিক গ্রোথ দিতে হবে। এই গ্রোথকে দিতে হলে টেকনোলজি ছাড়া সম্ভব না। সুতরাং আমরা মনে করি আগামীতে আরও মোর টেক অ্যান্ড আরও মোর বায়বীয় পরিবেশ ঠিক রাখা, কার্বন ইমিশনকে ঠিক রাখা, ফার্মিং যাতে আরও গুড প্র্যাকটিস করা হয়, সেগুলোকে নিয়ে আমরা আমাদের প্রোগ্রাম করব, এবং ইনশাল্লাহ আমাদের টিম সেভাবে প্রস্তুত আছে টু প্রেজেন্ট এ গুড সেমিনার এক্সিবিশন 2027 মার্চ। উক্ত সেমিনারে বক্তারা বাংলাদেশের পোলট্রির বর্তমান অবস্থা, সম্ভাবনা ও ভবিষ্যতের সুযোগগুলো তুলে ধরেন। এক ছাদের নিচে সকল পোলট্রি কোম্পানি দেশের পোলট্রি সেক্টরে একটি ভালো এবং সুস্থ প্রতিযোগিতা শুরু করবে বলে আমরা আশাবাদী। এই মেলাতে মূল লক্ষ্য থাকে দেশি বিদেশি কোম্পানিগুলোর তথ্য প্রযুক্তি আদান প্রদান এবং তা প্রান্তিক খামারি ও ব্যবসায়ীদের কাছে তুলে ধরা। কিন্তু এই শো দিয়ে আমরা খামারিদের কাছে আসলে কতটুকু পৌঁছাতে পেরেছি? অনেক উৎসাহী ব্যবসায়ী এবং অগ্রগামী খামারি এখানে আসলেও এখনও অনেকে রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। এই প্রযুক্তি তাদের পর্যন্ত পৌঁছানোর জন্য সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। আমাদের দেশে আমিষের 40% আসে পোলট্রি থেকে, এবং বর্তমানে পোলট্রি বাংলাদেশের সবচাইতে সহজলভ্য আমিষের মধ্যে একটি। তাই এর চাহিদা দিন দিন বাড়ছে, এবং এই বাড়তি চাহিদার সাথে টেক্কা দিতে বাড়ছে পোলট্রি সেক্টরের পরিধি। কিন্তু এত প্রতিযোগিতার মাঝে নিরাপদ পোলট্রি আমাদের কাছে কতটুকু আসছে সেটা ভেবে দেখার বিষয়। মুরগি মোটাতাজাকরণ, অ্যান্টিবায়োটিকের অসুস্থ ব্যবহার আমাদের পোলট্রি সেক্টর এবং আমাদের স্বাস্থ্য দুটোকেই ফেলছে ঝুঁকির মুখে। সরকারের কাছে আমাদের এই পোলট্রি সেক্টর যথাযথ মনিটরিংয়ের আওতায় এনে আমাদেরকে একটি সুস্থ, সমৃদ্ধ এবং নিরাপদ পোলট্রি সেক্টর দেওয়া আজ সকলের দাবি। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।